2025 সালে এসে আপনি চিন্তা করছেন মাছ চাষ শুরু করবেন। এর আগে আপনি কোনোদিন মাছ চাষ করেন নাই, যার কারণে আপনি চিন্তা করছেন নতুন করে মাছ চাষ শুরু করতে পারেন। অথবা আপনি অনেক বছর ধরে মাছ চাষ করতেছেন কিন্তু আপনি সফলভাবে মাছ চাষি হইতে পারতেছেন না। তার পিছনে কারণ থাকতে পারে যেই জায়গায় আপনি মাছ চাষ করতেছেন সেই পুকুরটা হয়তো বা সঠিক না, অর্থাৎ আপনার পুকুর নির্বাচনে ভুল আছে। অর্থাৎ আপনি যেই জায়গায় মাছ চাষ করবেন সেই মাছ চাষের জায়গা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার মাছ যে জায়গায় বসবাস করবে, যে জায়গায় বড় হবে, যে খাবার খাবে, সেই জায়গায় যদি সঠিক না হয়, সিলেকশন যদি ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাতে রেজাল্ট সঠিকভাবে পাবেন না। এটি স্বাভাবিক, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে আপনার পুকুর নির্বাচন করাটা খুবই জরুরি। এখন এই পুকুর নির্বাচন করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো খুব বিশেষভাবে দেখতে হবে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। এর পাশাপাশি একটা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি কি আছে সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসেন যে আপনি পুকুর যখন নির্বাচন করবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে, পুকুরে পানি থাকতে হবে, তাই না? এই পানি যদি না থাকে সেক্ষেত্রে মাছ বসবাস করবে কোথায়? এই বসবাসের জন্য মাছের জন্য কমপক্ষে 4 থেকে 6 মাস পানি থাকে এইরকম পুকুর আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার 12 মাস পানি থাকে এই ধরনের পুকুর সিলেক্ট করতে পারলে সবচেয়ে ভালো। তবে মৌসুমী পুকুর 4 মাস, 6 মাস, 5 মাস পানি থাকে এই ধরনের পুকুরেও মাছ চাষ করা যায়, সেই ধরনের পুকুরে আপনি মাছ চাষ করতে পারবেন। অবশ্যই আপনাকে জানতে হবে যে মৌসুমী পুকুরে কোন কোন মাছ চাষ করা যায়। যেমন আপনি তেলাপিয়া চাষ করবেন, আপনার 4 মাসে বিক্রি করা যাচ্ছে। সরপুঁটি চাষ করবেন, 4 মাস, 5 মাসে বিক্রি করা যায়। এইসব মাছ যখন আপনি সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু মৌসুমী পুকুরেও মাছ চাষ করা যাচ্ছে। তবে খেয়াল করবেন আপনি 12 মাস যেই মাছগুলো চাষ করতে হয়, ধরেন আপনি পাঙ্গাস চাষ করবেন 1 বছর চাষ করতে হয়, সেই ধরনের মাছ কিন্তু 4 মাস, 6 মাস পানি থাকে এই ধরনের পুকুরে চাষ করা যাবে না। এই জন্য বলবো মৌসুমী পুকুরে যে ধরনের মাছ চাষ করা যায় সেই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। পুকুর পাড়ে যদি গাছপালা থাকে, বড় বড় গাছপালা থাকে, সেগুলো গাছের ডালপালা কেটে দিতে হবে। তবে আমরা বলে থাকি পুকুর পাড়ে অবশ্যই বড় কোনো গাছপালা লাগবে না। পুকুর পাড়ে আপনি কলা গাছ লাগাতে পারেন, গুল্ম প্রজাতির যে গাছগুলো 5 ফিট 6 ফিট উচ্চতা হয়, এই ধরনের গাছ আপনি পুকুর পাড়ে লাগাবেন। এর চেয়ে বড় গাছ লাগাবেন না। পুকুর পাড়ে যদি অলরেডি বড় গাছপালা থেকে থাকে সেগুলো গাছের ডালপালা আমরা কেটে দিব। এরপর যে তেলাপি মাছ চাষ করবেন, তেলাপি মাছ চাষের জন্য অবশ্যই নার্সারি পুকুর এবং চাষের পুকুর বা লালন পুকুর থাকা আবশ্যক। অর্থাৎ নার্সারি পুকুর এক জিনিস, লালন পুকুর এক জিনিস। নার্সারি পুকুর জিনিসটা হলো অল্প একটা জায়গার ভিতরে অধিক ঘনত্বে মাছ চাষ করা, সেটাকে বলা হচ্ছে নার্সারি পুকুর। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাষ করবেন, মাত্র 1 থেকে 1.5 মাস চাষ করবেন, সেটা বলা হচ্ছে নার্সারি পুকুর। অর্থাৎ আপনি ছোট পোনা নিয়ে আসছেন, 28 দিন বয়সের হরমোনযুক্ত মনোসেক্স তেলাপির পোনা নিয়ে আসছেন, নিয়ে আসার পরে এদেরকে 1 মাস আপনি নার্সারি করলেন, 30 পিস কেজি আসার আগ পর্যন্ত যে জায়গায় রাখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে নার্সারি পুকুর। অর্থাৎ এখানে নার্সারি পুকুরে প্রতি শতাংশ জায়গাতে আমরা 2000 পিস করে মাছ দিয়ে নার্সারি করতে বলি। 2000 পিস করে প্রতি শতাংশ জায়গাতে মাছ রাখে আপনি যে চাষ করতেছেন সেটা বলা হচ্ছে কি নার্সারি পুকুর। তার পরবর্তী সময় আমরা যেই পুকুরে নিয়ে আসি সেটাকে বলা হচ্ছে লালন পুকুর। অর্থাৎ যে জায়গায় আমরা শতাংশে 250 পিস করে দিয়ে থাকি এবং কি মাছগুলোকে 3 পিস 4 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করি, সেটা বলা হচ্ছে চাষের পুকুর। অর্থাৎ মাছগুলো 30 পিসে কেজি আসার আগ পর্যন্ত আমরা নার্সারি পুকুর রাখছি, তার পরবর্তী সময় আমরা কি করছি চাষের পুকুরে দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছি। পরবর্তী মাছ বিক্রির আগ পর্যন্ত যে জায়গায় থাকতেছে সেটাকে বলা হচ্ছে লালন পুকুর বা চাষের পুকুর। এখন আপনি বলতে পারেন যে আমি তো নার্সারি না করি, তেলাপিয়া চাষের ক্ষেত্রে নার্সারি করতে হবে। নার্সারি যদি না করেন সেক্ষেত্রে মাছ হবে এরকম ছোট বড়, বড় মাছগুলো বড় হবে, ছোট মাছগুলো ছোট থেকে যাবে। ছোট মাছগুলো আপনার পরিবেশ নষ্ট করবে, পুকুরে থেকে যাবে, পুকুরে মাছ খাবার খাবে ঠিকই কিন্তু বড় হবে না। বড় মাছগুলো বেশি খাবার খেয়ে নেবে, আলটিমেটলি আপনার লোকসান করবেন। এই জন্য বলবো নার্সারি করাটা খুবই জরুরি। বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে, তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই নার্সারি করা জরুরি। যে কোনো মাছ চাষের ক্ষেত্রে নার্সারি করে নিতে পারে, সেক্ষেত্রে সবচেয়ে লাভবান হওয়া যায় বেশি। এখন আপনার যদি আলাদা পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি একই পুকুরের ভিতরে কি করতে পারবেন, এরকম নেট দিয়ে আলাদা করে নিয়ে নার্সারি করতে পারবেন। দেখেন আমাদের একজন এসে তেলাপিয়া খামারি, উনি কি করতেছেন, ওনার একটা 33% পুকুরের ভিতরে উনি নার্সারি করতেছেন। দেখেন ওনার পুকুরে অনেক ধরনের গাছপালা আছে, কিন্তু উনি সিলেক্ট করছে কোন জায়গায়, যে জায়গাতে গাছপালা নাই এই এরিয়াটাকে উনি সিলেক্ট করছেন। এই জায়গার ভিতরে উনি কি করছেন, পুকুরের ভিতরে একটা নেট দিয়ে আলাদা করে নিয়ে এই জায়গার ভিতরে উনি মাছগুলো রাখতেছেন। 33% জায়গার জন্য 8000 পিস তেলাপিয়া চাষে দিতে হবে। এই 8000 পিস তেলাপিয়া চাষে দেওয়ার জন্য উনি কি করছেন, 10,000 পিস তেলাপিয়া সংগ্রহ করছেন। সংগ্রহ করে এই জায়গার ভিতরে এই যে 5% জায়গা নেট দিয়ে আলাদা করে নিয়েছেন, এই জায়গার ভিতরে উনি কি করতেছেন, 10,000 পিস তেলাপিয়া এখানে 1 মাস নার্সারি করবেন। নার্সারি করার পরে কি করবেন, উনি এখান থেকে 8,000 পিস তেলাপিয়া বড় সাইজের তেলাপিয়া গুলা এই সম্পূর্ণ পুকুরে দেওয়ার জন্য রেডি করবেন। আর 2000 বা 1000 পিস তেলাপিয়া উনি ছোট তেলাপিয়া পাবেন, সেগুলোকে বাদ দিয়ে দিবেন। দেওয়ার পরে উনি মেনলি চাষে দিলেন 8,000 পিস। এই যখন চাষের পুকুরে দিবেন তখন কি করবেন, এই যে চতুর্পাশে যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো কেটে দিয়ে উনি 8,000 পিস তেলাপিয়া চাষে দিবেন। ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তী 3 মাসের ভিতরে এই তেলাপিয়াগুলো 3 পিসে কেজি চলে আসবে। কারণ কি উনি আমাদের একজন পরীক্ষিত খামারি, উনি অলরেডি চাষ করে লাভবান হয়েছেন। তো এই জন্য বলবো আপনি এরকম সফল খামারি হইতে চাইলে এসে তেলাপিয়া চাষ করবেন এবং কি এই যে নিয়মগুলো বলতেছে সেই নিয়মগুলো ফলো করবেন। তাহলে আশা করবো আপনার পুকুর সিলেকশন সঠিক আছে, আপনি সঠিকভাবে চাষ করতেছেন এবং আপনার মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে, এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন, তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি
ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। এখন আপনি বলতে পারেন যে আমার তো আলাদা পুকুর আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, নার্সারি পুকুর আপনার 5% থেকে 50% হলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ আপনি 5% জায়গাতে 10,000 পিস তেলাপিয়া নার্সারি করতে পারবেন, 50% জায়গাতে 1 লক্ষ পিস আপনি তেলাপিয়া নার্সারি করতে পারবেন। অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে আমরা 2,000 পিস করে তেলাপিয়া দিয়ে নার্সারি করতে পারি। এই পুকুরের গভীরতা কত হবে? গভীরতা 3 ফিট থেকে 3.5 ফিট হলে সবচেয়ে ভালো হয়। 4 ফিটের উপরে গভীরতা আমরা রাখবো না। 3 ফিট থেকে 3.5 ফিট গভীরতায় আমরা খুব সুন্দর করে নার্সারি করতে পারি। এভারেজ গভীরতা মাঝখানে 4 ফিট হতে পারে, পুকুর চতুর্পাশে 3 ফিট 3.5 ফিট, কোনো সমস্যা নাই। এই জায়গার ভিতরে আপনি নার্সারি করতে পারেন, কোনো সমস্যা হবে না। পুকুর নির্বাচনের ক্ষেত্রে লালন পুকুর অর্থাৎ আপনি তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে 33% থেকে 200% জায়গা যদি হয় সেক্ষেত্রে এই ধরনের পুকুরগুলোতে মাছ চাষ করে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। যদি 33% নিচে হয় সেই ধরনের পুকুর আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করি, কারণ কি বাণিজ্যিক উপায়ে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে পুকুরের একটা স্ট্যান্ডার্ড সাইজ হওয়া জরুরি। যদি আপনি চিন্তা করেন যে আপনি অল্প একটা জায়গার ভিতরে বাণিজ্যিক উপায়ে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। আবার আপনার পুকুরের সাইজ 2 একরের উপর হয়, 5 একর 10 একর হয়, সেইগুলোতেও অবশ্যই তেলাপিয়া রেজাল্ট খুব ভালো আসে এবং কি আপনার 2 একর জায়গার ভিতরে যে রেজাল্ট পাইতেছেন 5 একর জায়গাতে তার হচ্ছে বেশি রেজাল্ট পাবেন। কিন্তু দেখা যাচ্ছে তেলাপিয়া এমন একটা মাছ যেই মাছ আপনি কি করতে পারবেন 100% জাল দিয়ে ধরতে পারবেন না। অর্থাৎ আপনি 95% বা 92% বা 90% মাছ আপনি জাল দিয়ে সংগ্রহ করতে পারবেন, জালটা নিয়ে ধরতে পারবেন। ছোট ছোট কূপের জাল যদি আপনি দিয়ে আস্তে আস্তে জাল ধরবেন সেক্ষেত্রে তো আপনি 95% মাছ সংগ্রহ করতে পারেন, কিন্তু 100% মাছ কিন্তু সংগ্রহ করা যায় না। যার কারণে দেখা যাচ্ছে আপনার পুকুরে কিন্তু কিছু মাছ থেকে যেতে পারে। এই জন্য বলবো যে আপনার পুকুর যদি 5 একরের হয় সেক্ষেত্রে আপনি কি করেন, 3টা পুকুর বানান, একটা 1 একর পুকুর বানান আর 2টা হলো 2 একর পুকুর বানান। এই হলো আপনার 2 একর 4 একর আর একটা হলো 5 একর। এরকম 1 একর 2 একর পুকুরে যদি মাছ চাষ করেন এক্ষেত্রে মাছ ধরতেও যেমন জাল খরচ কম হয়, অন্যদিকে আপনি দেখবেন কি আপনার মাছের রেজাল্টও কিন্তু ভালো আসতেছে। এখন আসলে যে পুকুরের গভীরতা কত হবে? লালন পুকুরের গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হলে ভালো হয়, তবে 8 ফিট থেকে 15 ফিট 20 ফিট গভীরেও লালন পুকুর হইতে পারে। এই জায়গাতে মাছ চাষ করা যায়, কোনো সমস্যা হয় না। তবে খেয়াল করবেন আদর্শ গভীরতা যদি হিসাব করেন 4 ফিট থেকে 8 ফিট হলে সবচেয়ে ভালো হয় এবং এই জায়গাতে পরীক্ষিতভাবে দেখা গেছে রেজাল্ট সবচেয়ে ভালো আসে। যদি আপনি দেখেন লালন পুকুরের গভীরতা 4 ফিটের নিচে সেক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হবে, মাছ খাবে মাছ ভাসে থাকবে, মাছের খাবার প্রতি তেমন একটা আগ্রহ থাকবে না এবং মাছ দুর্বল থাকবে, মাছ তেমন একটা বড় হয়ে যাবে না। এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এরপর শুনতে পুকুরের তলদেশের পরিবেশ কেমন হবে? পুকুরের তলদেশের পরিবেশ অবশ্যই সমতল হবে, তলদেশে সমতল হবে এবং কাদা কম হবে। মোটামুটি 4 ইঞ্চি 6 ইঞ্চি বা 10 ইঞ্চি কাদা হতে পারে। 2 ফিট 3 ফিট কাদাতে আমরা মাছ চাষ করবো না। 2 থেকে 3 ফিট কাদা যুক্ত পুকুরে যদি আপনি মাছ চাষ করেন, আমাদের এরকম অসংখ্য খামারে আমরা পাইছি যারা 2 থেকে 3 ফিট কাদা যুক্ত পুকুরে মাছ চাষ করছেন এবং কি তাদের মাছের বারংবার রোগ হচ্ছে। এই রোগমুক্ত মাছ চাষ করাটা খুব জরুরি। আমরা বলে থাকি সঠিক গণতে মাছ চাষ, রোগমুক্ত মাছ চাষ এবং কি দ্রুত সময়ে মাছ বিক্রি করা, তাহলে একজন খামারে লাভবান হতে পারে, নাহলে কিন্তু খামারে লাভবান হতে পারে না। যার পুকুরে বারংবার রোগ হয়, যে অধিক গণতে মাছ চাষ করতেছেন, দীর্ঘ সময় ধরে মাছ চাষ করতেছেন এবং মাছ বছরে একবার বিক্রি করতেছেন, তারা কিন্তু এরকম লাভবান খামারে হতে পারে না। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষি আছেন যারা কি হয়ে থাকেন প্রতি বছর কমপক্ষে 2 বার এবং কি সর্বোচ্চ 4 বার পর্যন্ত তেলাপিয়া বিক্রি করে থাকেন। কারণ কি এক পুকুরে নার্সারি করেন আর এক পুকুরে চাষ করেন, এক পুকুরে 1 মাস নার্সারি করতেছেন আর এক পুকুরে 3 মাস চাষ করতেছেন। এই 4 মাসের ভিতরে বিক্রি হয়ে যেতেছে। প্রতি ব্যাচ শেষ করতে ওনার 3 মাস সময় লাগতেছে। মেনলি চাষের পুকুরে ওনার 3 মাস সময় লাগতেছে আর 1 মাস করে তো অন্য পুকুরে নার্সারি করে নিয়ে আসতেছেন। এই জন্য দেখা যাচ্ছে একটা খামারে কিন্তু 4 বারে তেলাপিয়া বিক্রি করতেছেন। এই জন্য বলবো আপনি কি করবেন, দ্রুত সময় মাছ বিক্রি করার চেষ্টা করবেন এবং কি বারংবার যখন ক্যাশটা রুলিং করতে পারবেন সেই ক্ষেত্রে একদম সফল খামারে হতে পারবেন। আপনার যদি একাধিক পুকুর না থাকে সেক্ষেত্রে আমরা তো অলরেডি বলছি সেটা ক্ষেত্রে একই পুকুরে আপনি নার্সারি করতে পারবেন, কিন্তু কোনোভাবে সেটা আপনার হাঁপাতে নার্সারি করবেন না। আপনি যদি এরকম হাঁপাতে নার্সারি করতে চান সেই ক্ষেত্রে আপনি লোকসানে পড়তে পারেন। আমরা জানি এই যে ছোট ছোট হাঁপাগুলো আছে সেই হাঁপাতে আমরা তেলাপিয়া যে মনোসেক্স করতে হয় সেই মনোসেক্স করার প্রচেষ্টা এখানে করে থাকি। এখানে দেখবেন এই 28 দিন বয়সে তেলাপিয়া গুলো আপনি যখন সংগ্রহ করছেন সেক্ষেত্রে 4000 পিস থেকে 6000 পিস হচ্ছে। কারণ কি গ্রোথ একটু আস্তে আস্তে আসে। এর ভিতরে আমরা যদি হরমোনযুক্ত খাবার খাই, সেই হরমোনযুক্ত খাবারটা খাইলে একটু মাছ একটু আস্তে আস্তে বড় হয়। কারণ কি এই হরমোনটা তো এক ধরনের মেডিসিন, তাই না? এই মেডিসিন প্রয়োগ করে মাছগুলোকে মানে পুরুষে পরিণত করা হচ্ছে। এটা একটা লম্বা প্রসেস, 28 দিনের প্রসেস। সেই প্রসেসটা এখানে ফিল আপ করা যাচ্ছে। তো আপনি এইরকম হাঁপা করে কোনোভাবে আপনি তেলাপিয়াটাকে নার্সারি করবেন না। এখন আসলে একটা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য হবে, একটা আদর্শ পুকুর আয়তাকার হবে, পুকুরে এক পাশ ঢালু থাকবে এবং কি পুকুরের পার গুলো ঢালু থাকবে। পুকুরে অবশ্যই বক্সর থাকবে, না হলে কি হবে পুকুর যদি পার খাড়া হয় সেক্ষেত্রে পুকুরের পার ভেঙে যায় এবং কি তেলাপিয়া চাষ করে সেক্ষেত্রে পুকুরের পার গুলা দেখবেন কি এরা কিন্তু মাটিগুলো চুরচুর করে ফেলতে হবে, পার থেকে মাটিগুলো পুকুরে ফেলার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই পুকুরের আয়তন 33% উপর হইতে হবে এবং কি 1 একর 2 একর এরকম যদি পুকুর হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায়। পুকুরের পার অবশ্যই বন্যা মুক্ত হইতে হবে। পুকুরের পার যদি মজবুত না হয়, যদি বারংবার বন্যা এসে যদি আপনার পুকুর পার ভেঙে ফেলে এরকম পুকুর হলে সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন। পুকুরের গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হলে সবচেয়ে ভালো হয়। 12 ফিট 15 ফিট গভীরেও তেলাপিয়া চাষ করা যায়। পুকুরে পর্যাপ্ত পরিমাণ সূর্য আলো পৌঁছাতে হবে এবং আলো বাতাস প্রবাহের ব্যবস্থা থাকতে হবে। এবং আমরা বলে থাকি যখন আপনি পুকুর নতুন করে কাটবেন সেক্ষেত্রে পূর্ব পশ্চিম ভাবে পুকুর যদি কাটেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। কারণ কি আমরা জানি সচরাচর পূর্ব এবং পশ্চিম দিক থেকে সূর্য আলো পৌঁছায়। কারণ কি আমরা জানি সকালবেলা যখন সূর্য ওঠে সেক্ষেত্রে কিন্তু পূর্ব দিক থেকে উঠে এবং শীতকালে দেখবেন
এমনকি সূর্য কিন্তু দক্ষিণ দিক হেলান দিয়ে কিন্তু তাপমাত্রা দিতে থাকে। এই জন্য বলবো আপনার পুকুর যদি পূর্ব পশ্চিম বরাবর হয়, এতে করে সূর্য আলো পৌঁছানোর চান্সটা বেশি থাকে। পূর্ব এবং দক্ষিণ দিক বরাবর হয়ে কিন্তু আমাদের পুকুরে কিন্তু পর্যাপ্ত বাতাসও কিন্তু প্রবাহিত হয়। এই জন্য বলবো পুকুর যখন নতুন কাটবেন সেক্ষেত্রে পূর্ব পশ্চিম হইলে সবচেয়ে ভালো হয়। অবশ্যই পুকুরে পানির ধারণ ক্ষমতা ভালো হইতে হবে। পুকুরে পানি শুকায় যায়, এই ধরনের পুকুরে মাছ চাষ করলে আপনি লোকসান করতে পারেন। পুকুরে রাক্ষসী মাছ, অবাঞ্ছিত মাছ থাকা যাবে না। মলা এবং দারকিনি এগুলো মাছকে বলা হয় অবাঞ্ছিত মাছ, এবং এই রাক্ষসী মাছ বলা হচ্ছে সাকার ফিশ, যেটা আমরা হেলিকপ্টার মাছ বলি, সেই ধরনের মাছগুলোকে বলা হচ্ছে রাক্ষসী মাছ। আইর, বোয়াল, চিতল এই ধরনের মাছগুলোকে বলা হচ্ছে রাক্ষসী মাছ, এবং শোল, টাকি এগুলো মাছ কিন্তু রাক্ষসী মাছ। এই ধরনের মাছ আমাদের পুকুরে থাকা যাবে না। পুকুরে মাটি হইতে হবে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ মাটি। এই ক্ষেত্রে সবচেয়ে রেজাল্ট ভালো আসে। পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার থাকতে হবে, এতে করে আপনার খাদ্য খরচ কমে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এই নিয়মগুলো মেনটেন করে যদি আপনি পুকুরটাকে প্রস্তুত করতে পারেন, আপনার পুকুরটা যদি এভাবে নির্বাচন করতে পারেন, আশা করবো আপনার মাছ চাষ সহজ হবে, নিরাপদ হবে এবং কি আপনার জন্য লাভজনক হবে।